গুড মর্নিং বন্ধুরা, শান্তার রোজনামচার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা নতুন দিন শুরু করতে চলেছি। আর তোমাদের বাইরেটা দেখানোর উদ্দেশ্য একটাই ছিল যে সকাল 8টা বেজে গেছে, আজকে সানডে, কিন্তু দেখো একটুও রোদ নেই। মানে দুদিন এমন পরিস্থিতি গেল, রোদের কোনো বংশ নেই, আর এত ঠান্ডা, বাপরে বাপ। কাজ করতে করতে এই ঠান্ডার মধ্যে সত্যি একেবারে ভীষণ অবস্থা খারাপ। তো আমার সকালের প্রথম কাজ ফ্রেশ হওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে একটু বাইরে দাঁড়ানো, গিয়ে দেখা পরিবেশটা কীরকম, আর সবার ফার্স্ট মাছ বার করা। কারণ এখন শীতে মাছ পুরো জমে থাকে, সিরিয়াসলি এটা অন্তত 3 ঘন্টা লেগে যাবে আমার নর্মাল হতে। আর এইটা যে দেখছো, এটা কিন্তু ধুয়ে নিয়েছি আমি, পরে তোমাদের দেখানোর জন্য এটা রাখলাম এখানে। আর তারপরে সেকেন্ড কাজ হচ্ছে মাছ বার করার পর জল গরম করে রাখা, যেটা আমার যেহেতু ছোট ছোট বাচ্চারা, কেন সত্যি কথা আমাদের মতো, আমাদের মতো বুড়ো দুটো আমরা দুজন, একটু গরম জল না হলে সকালবেলা খুব প্রবলেম হয়ে যায়, মানে একটু মিশিয়ে খাই, নইলে দাঁত ফাত পুরো কনকন করে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড কাজ। আর থার্ড কাজ হচ্ছে, এখন সানডে বলে সবাই আজকে ওরা ঘুমাচ্ছে, আর আমি করছি, মানে উঠে গেছে রিসে, আমি ডেকেই চা বসিয়েছি আদা দিয়ে, বেশ কড়া করে লিকার চা করব। হ্যাঁ, সকালবেলা আমরা কেউ দুধ চা খাই না, তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে ফেলি, খেয়ে আমার যথারীতি কাজে লেগে যাই। আর কি রান্না করলাম আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব না, একদম সন্ধেবেলা আসবো, কারণ এই যে বাটিটাতে দেখছি এর মধ্যে কাতলা মাছ আছে। এই যে আমাদের সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট চলে এসেছে, এখন ইভিনিং 7টায়, এখন 7টায়। এরকম ও বিনা মেকআপে আসবেন না, যেহেতু উনি মানে সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট, পাগলের মতো রয়েছে। তো তার জন্য আমি এখন চাউমিন বানাচ্ছি, আমার ননদের মেয়েও এসেছে, আর তোয়াও এসেছে, তো সেই সুযোগে চাউমিনটা বানানো হচ্ছে। তো চলো তোমাদের সাথে আজকে সবজি চাউমিন রেসিপি দেখাচ্ছি। রেসিপি দেখানোর কিছু নেই, সবাই পারো, তবুও দেখাচ্ছি যে এইটুকুনি পারছি। আর রাতে একটা স্পেশাল ডিশ তোমাদের সাথে আজকে শেয়ার করব, যেটা আমি নিজেও শিখেছি। আর তো চলো চাউমিনটা হয়ে গেছে, আমি করে নিই। এই যে চাউমিন সেদ্ধ করতে দিয়েছি। চাউমিন কিন্তু প্রায় সেদ্ধ, অনেকটা বসিয়েছি, যেহেতু আমরা অনেকজন আছি, প্রায় 5জন তো হবে, আমার ননদের মেয়ে। আর এই দেখো সবজিগুলো এখানে কেটে ধুয়ে রেখেছি। সবজি বলতে আমি কিন্তু পেঁয়াজ কালিও দিই, তোমরা কেউ দাও কি না বলো। পেঁয়াজ, তোমরা তো পেঁয়াজ পাতা দাও অনেকেই, যাই হোক, কিন্তু যাই হোক আমি পেঁয়াজ কালি, তারপরে বিনস, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে এখানে আছে হচ্ছে গাজর, মটরশুঁটি, শীতকালে এইটাই মজা। যাই হোক এই সব কিছু, আর একটু ডিম দেবো। তো প্লেন প্রসেস, এটাকে ভাজবো এখন। আগে এটাকে ভাজবো, ভেজে এর মধ্যে ডিম ভেজে তুলে রাখছি আগে, তারপরে চাউমিনটাকে দিয়ে করব। তো চলো তোমরা দেখো, আমি কড়াটা দেখিয়ে দিই একবার কিভাবে করছি। পড়তে যাব, মুখটা বেঁকিয়ে কথা বলে। বন্ধ করে দাও, খুব চাপ। তুমি কেন দেখবে, তোমাকে দেখবে সবাই। পড়তে যাব আর পরীক্ষা করব। তো বন্ধুরা একেবারে সন্ধেবেলা ফিরে আসলাম। দুপুরবেলা অ্যাকচুয়ালি আমার সম্ভব হয়নি কিছু শেয়ার করা, তো বুঝতেই পারছো, জাস্ট নর্মাল চাউমিন, এটা জাস্ট আমি নিজে বানাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই সব সবজিগুলো হালকা করে একটু ফ্রাই করে নেব, তো এগুলো এমন কিছুই প্রবলেম হবে না। আর হলুদ দেওয়া দেখে কেউ রেগে যেও না, যেহেতু এখানে অনেক সবজি আছে, আর সবজিগুলো একদম সাদা সাদা আমার পছন্দ হয় না কিছু। তো দেখো আমি ডিম ভেবেছিলাম আলাদা ভাজবো, কিন্তু যেহেতু কড়াটা ভীষণ ছড়ানো আছে প্যানটা, তো আমার প্রবলেম হয়নি। আর তোমাদের কি বলবো, ভীষণ কম তেলে করেছি কিন্তু এটা, সবজিগুলো ভেজে ওর মধ্যে ডিমটা দিয়ে চাউমিনটা দিয়ে। আর আমি না দোকান থেকে বেশ কিছু আগে কিন্তু এতটা করতাম না, রিসেন্টলি বেশ চাউমিন মশলা কিনে আনি, প্লেন যে একদম হালকা যে চাউমিন মশলাগুলো 5 টাকা দামের প্যাকেট হয়, সেগুলো এনে দেখো এখন একটু দিয়ে দিলাম, ব্যাস এতেই টেস্ট অসাধারণ হয়েছিল খেতে চাউমিনটা। এই সবজি চাউমিন কেউ বাদ দিও না, যারা যারা এখনও খাওনি তারা অবশ্যই সবজি চাউমিনটা খেয়ে ফেলো। আর এই যে লুক তার, সবজি চাউমিন যাই হোক সবাইকে দিয়েছি, আমরা দুজনে এখন, আমি আর তোয়া খেয়ে নিই, বাকি সবাই নিচের ঘরে রয়েছে, ওখানে ধরে আমি ওদেরকে দিয়ে আসি। আর যাই হোক খেতে খুব সুন্দর হয়েছিল। যারা শীতে এখনও সবজি চাউমিন খাওনি বানিয়ে,
বাড়িতে খেয়ে ফেলো। তারপরে আমরা এখন খেয়ে দিয়ে এখন তোমার সাথে একটু গল্প টল্প করে রাতের মেনুতে ফিরে আসলাম। রাতে রুটির সাথে আজকে একটা নতুন ডিশ করব। দেখো পেঁয়াজ আর এখানে রসুন আছে কিছু আর কাঁচা লঙ্কা, তোমরা অবশ্যই শুকনো লঙ্কা নিতে পারো। আর এই বেগুনগুলো না আমি বগুলা থেকে আমার ননদের বাড়ির থেকে এনেছি। কয়দিন যে কি খেলাম, এত সুন্দর খেয়েছি, অনেক বেগুন দিয়েছিল। তো আমার কাছে না এই একটাই টমেটো আছে, তাই জন্য এই একটাই টমেটো দিয়ে আমি করছি। তোমরা চাইলে দুটো টমেটো দিতে পারো। একদম অল্প তেল কড়াইয়ে ভালো করে দেখে নাও। এতগুলো বেগুন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা নুন দিয়ে আর টমেটোটা এরকম দিয়ে আর কি বলতে পারো ফ্রাই না, সেদ্ধ সেদ্ধ করে নেবো বেগুনটাকে। পোড়ানোর বদলে বেগুনটাকে একটু হালকা ওরকম ভেজে নেবো। আর দেখো দুপুরে যে রান্না করেছিলাম তোমাদের দেখিয়ে দিয়ে, যে শাক ভাজা এখনও রয়েছে, আর কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে তরকারি। তো সেটা তো রাত্রে একটু গরম করতে হবে। অল্প ভাতও আছে, যারা ভাত খাবে ভাত, আর যারা রুটি খাবে বা ভাতের সাথেও কিন্তু এই ডিশটা দারুণ লাগবে। দেখো একদম সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেছে, জল বেরিয়ে গেছে নুন দেওয়াতে। আর টমেটোটা আর বেগুনটা দুটোই বেশ আমি তেলের মধ্যে হালকা অল্প তেলে, কিন্তু একদম অল্প তেল দিয়েছিলাম, তো বেশ ফ্রাই করে তুলে নেব। আর সাথে আবার একটু পেঁয়াজ তো কাটা দেখলেই, তুলে নিয়ে এর মধ্যেই আবার আরেকটু তেল দিয়ে, বা যদি না দিতে পারি চেষ্টা করব তেলটা না দেওয়ার, কম দেওয়ার। দেখো দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন আর লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা হলে কিন্তু আমি আগে তেলে ভেজে নিতাম, শুকনো লঙ্কা দিলে কিন্তু দারুণ লাগবে, কিন্তু সত্যি কথা বলতে একটু ভয় পাই জানো তো শুকনো লঙ্কাটা খেতে বেশি। তো এই দেখো এই যে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এই দেখো রসুন একদম সেদ্ধ হয়ে গেছে। এই রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে বেগুনটাকে ভালো করে মাখাবো। আমরা তো সাধারণত খাই বেগুন পোড়া, তবে এইটার স্বাদও দুর্দান্ত। এটা কিন্তু আমি এই এই ইউটিউব থেকে দেখেছি, এই ইউটিউব থেকে দেখে রিসেন্টলি দেখেছি, দেখে বানাচ্ছি। কেউ ভেবো না আমার নিজস্ব রেসিপি, আমার একদম নিজস্ব রেসিপি না, আমি ইউটিউব থেকে দেখে বানিয়ে খেয়েছি, আমার ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো ধনেপাতা দিতে ভুলো না, ধনেপাতাটা তো মাস্ট। তো চলো আজকে তাড়াতাড়ি করে রুটি করে এবার বেগুন পোড়া দিয়ে খেয়ে নিই। তো তোমাদের বন্ধুদের তোমাদের বলছি, যাদের ভিডিওটা আমার কোনো অংশে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর তোমরাও অবশ্যই বানিয়ে খেও যদি ভালো লেগে থাকে। তো আজকে শান্তার রোজনাম চা এই অবধি, রাত হয়ে গেছে, সবাইকে গুড নাইট করে টাটা বাই বাই করে সবাই ভালো থেকো, এই অবধি রাখছি, ঠিক আছে? আর এটা কিন্তু অবশ্যই করে খেও, কারণ খারাপ লাগেনি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কী বলো তো, বেশি ভিডিওটা আর বড় করলাম না, এখানেই টাটা করে তোমাদের থেকে বিদায় নিচ্ছি।